আজকে আমরা 3 বোন মিলে মজার মজার আইটেম বানাবো। তো চলুন দেখে নেই কিভাবে। ফ্ল্যাশব্যাক। তো ফার্স্টেই যে আইটেমটা বানাবে সেটা হচ্ছে বিফ চাপ, গরুর মাংসের চাপ বানাবে। অনেক বড় বড় সলিড পিস ছিল। আপু এমনিতে অনেক মজার মজার আইটেম বানাতে পারে, আমি ওর কাছ থেকেই বেশি আইটেম শিখেছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে থেতলিয়ে নিচ্ছে সবগুলো। যত রাগ আছে সব এগুলোর ভিতরে আপনি ইচ্ছা মতো আর কি থেতলিয়ে নেবেন। যার প্রতি রাগ আছে তার নাম নিয়ে ইচ্ছা মতো থেতলাতে থাকবেন, দেখবেন একদম সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেছে। তো থেতলানোর কাজ যখন শেষ হয়ে যাবে তখন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, কালো গোলমরিচ আর জয়ত্রী, জয়ফল আর এলাচ দিয়ে ভালোভাবে বেটে নেবে। এগুলাকে একটা পেস্ট বানিয়ে নেবে। আর এই বাটা মশলায় যদি সব কিছু মানে যে কোনো জিনিস আর কি এত মজা লাগে। আর আমি দেখি নাই, মানে আমি কখনো চাপটা বানাই নাই তেমন, ওই আর কি শিখায় বা ওই আর কি বানিয়ে আমাকে দেখায়। তো খুবই মজার ছিল চাপটা, খুবই একটু মানে ঝাল ঝাল টাইপের ছিল, খুব মজা লাগছিল। তো এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়ো, সয়া সস, লবণ, জিরা গুঁড়ো এগুলো সব দিয়ে হাত দিয়ে মেখে এবার এই বিফগুলোকে সবগুলোকে ভালোভাবে মেখে নেবে। তো অনেকক্ষণ পর্যন্ত রেস্টে রেখে দিয়েছিল। তো এবার বানাবে মেয়োনিজ। তো মেয়োনিজের জন্য ডিম নিয়েছে 2টা। আর এখানে চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখছিল, বার্গার বানাবে। তো গোলমরিচ দিয়ে দিল, ডিম দিয়ে দিল, লবণ দিয়ে দিল, চিনি দিয়ে দিল, আর দিয়ে দিচ্ছে তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছে, রসুন দিচ্ছে 2 কোয়া। এগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। তো অনবরত এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। আর একটু একটু করে সয়াবিন তেল দিয়ে দিতে হবে। দিয়ে এবার আমি চেক করে নিচ্ছি যে লবণ টবণ সব ঠিক আছে কিনা। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে সরিষা বাটা আর একটু কাঁচামরিচ দিয়ে আবারও ব্লেন্ড করে নেবে। আর এই মেয়োনিজটা কিন্তু খেতে খুবই অসম্ভব রকম মজা ছিল, আপনারা ট্রাই করতে পারেন। আর এখানে হচ্ছে বার্গারের জন্য বান যেগুলো ছিল সেগুলোকে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছিল। এবার ম্যারিনেট করে রাখা এই যে চিকেনগুলো সেগুলো ভেজে নিচ্ছিল বার্গারের পুরের জন্য। তো এই তো ভাজাভুজি শেষ, এবার মেয়োনিজ দিয়ে সস দিয়ে এবার দিয়ে দিচ্ছে চিকেন দিয়ে আমরা একটু বার্গার খাবো। তো বানানোর শেষে আর কি সবাই একটু লাফালাফি করছিল খাওয়ার জন্য। আর এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, পেঁয়াজ গোল গোল করে সুন্দরভাবে স্লাইস করে নিয়েছিল। তো বার্গারটা খেতে কিন্তু খুবই মজা ছিল, একদম অথেন্টিক স্বাদের ছিল। তো আপনারা ট্রাই করতে পারেন। তো এখানে হচ্ছে বিফ চাপ যেটা সেটা বানিয়ে নিবে। এখানে হচ্ছে দিয়েছে বেসন, দিয়েছে লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়ো, গরম মশলা, এগুলো সব দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে। এবার বেসনের সাথে এগুলো ভালোভাবে মিক্স করে এবার তেলে ভেজে নেবে। এগুলা দেখতেই পাচ্ছেন চাপ দিয়ে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে, এক এক গায়ে গায়ে লাগানো থাকবে। তো এবার তেল যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে সবগুলো মেখে এবার একে একে দিয়ে দিবে। আর আপনারা চাইলে এই পর্যায়ে তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন কিংবা অলিভ অয়েলও দিতে পারেন, নো প্রবলেম। খুবই মজা লাগে এই চাপটা খেতে। আমি বলবো একদম রেস্টুরেন্ট স্টাইলের বিফ চাপ ছিল এটা, খুবই মজার ছিল চাপটা। তো একে একে সবগুলোই আর কি আপু ভেজে নিচ্ছে। তো আজকের আইটেম আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।